হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনাকে ফাঁসাতে গিয়ে সে কি নিজেই ফেঁসে বসে রয়েছে। আচ্ছা, এরকম কেন কেন এরকম? কারণ আমাদের জীবনে অফিস কালিগ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন আছে না, পাড়া প্রতিবেশী, পাড়ার লোকের সঙ্গে তো ঝগড়া হয় নাকি? হয়তো যারা ফ্ল্যাটে থাকেন পাশাপাশি ফ্ল্যাটের সঙ্গে হয়। আমি ফ্ল্যাটে থাকি না, ব্যাপারটা জানি না। তো যাই হোক, তো আশপাশের মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই সমস্ত রিলেশনশিপেই কিন্তু যখন একজনের প্রয়োজন ফুরিয়ে যায় তখন অন্যজনকে আর প্রিয়জন ভাবতে পারে না। আর প্রিয়জন তখনই হয় যে জীবনের শেষটুকু দিয়ে লড়াই করে যায়, আর জীবনের শেষটুকু দিয়ে তোমার সঙ্গে থাকে, সেই হয় প্রিয়জন। আর প্রয়োজন স্বার্থ, আর যেখানে স্বার্থ শেষ সেখানে প্রয়োজনও শেষ, সেখানে সম্পর্ক শেষ। সেই সম্পর্ক যার সাথে ইচ্ছে হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, শাশুড়ি হতে পারে, বৌমা হতে পারে, ননদ হতে পারে, যা দেওর ভাসুর, পাশাপাশি দোকানদার, অফিস কালিগ, যে কোনো ক্ষেত্রে। তাই যাকে নিয়ে আমরা রিডিংটা দেখবো তার নামটা মনে মনে 3বার করে নিতে হবে, মাথায় রাখতে হবে জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, সবার সঙ্গে সবটুকু রেজনেট নাও করতে পারে। আর ক্লেম মাস্ট, এগুলো রোজই বলি আর নতুন করে বলছি না। 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করে দেবেন। এবার ঝটপট করে দেখে নিই যে যারা আপনাকে ফাঁসালো, যারা আপনাকে স্বার্থে ইউজ করলো, তারা কি আজকে আপনাকে ফাঁসাতে গিয়ে তারা কি নিজেরাই ফেঁসে গেল? আপনার ক্ষতি, আপনার সর্বনাশ, আপনাকে ব্যাকস্টেপ, এই সমস্ত জিনিস করতে গিয়ে কি নিজেরাই ফেঁসে গেল? নিজেকে খুব হিরো মনে করেছিল আপনার বয়ফ্রেন্ড, আপনার হাজবেন্ড, আপনার গার্লফ্রেন্ড হলো হিরোইন, ওকে? মনে করেছিল যে হ্যাঁ, আমার স্বার্থ শেষ, আমার প্রয়োজন শেষ, এই পেনটার মতো ইউজ অ্যান্ড থ্রো, পেনের কালি শেষ তো তোকেও ফেলে দেব ভেবেছিল, ঠিক আছে? কিন্তু বর্তমানে আপনি খুব বুদ্ধিমত্তা, সেটা কোনো ছেলের ক্ষেত্রে হতে পারে, সেটা কোনো মেয়ের ক্ষেত্রেও হতে পারে। আপনার বুদ্ধি, আপনার সৌন্দর্য, আপনার আবভাব, আপনার বিহেভিয়ার সবটাই পজিটিভ। এখানে এ হচ্ছে রুট, আত্ম অহংকারী, জেদি, লোভী, স্বার্থপর, আর আপনি ততটাই শৌখিন, আর আপনি ততটাই মাধুর্যবান, ঠিক আছে? তাই আপনি ঝট করেই না, যখন সে আপনাকে ছেড়ে দিয়েছে, আঘাত করেছে, অবহেলা করেছে, লাঞ্ছনা করেছে, তাই ভগবান না আপনাকে কোনো পজিটিভ সান্নিধ্যে এনে দিয়েছে, কোনো স্পিরিচুয়াল লাইনে নিয়ে এসছে। আপনি কোনো গুরুর সান্নিধ্য পেয়েছেন, বা কোনো ট্যারো রিডারের সান্নিধ্য পেয়েছেন, কোনো অ্যাস্ট্রোলজারের সান্নিধ্য পেয়েছেন, বা নিজেকে ভগবানের জন্য উৎসর্গ করে দিয়েছেন, ঠিক আছে? যার জন্য সে যতই আপনার সঙ্গে নেগেটিভ করার চেষ্টা করছে, পারছে না। আপনার শত্রুর বা আপনার ডেট অফ বার্থ হবে 5, 14, 13, 4, 5, 12, 3। সেটা আপনারও হতে পারে ডেট অফ বার্থ, আপনার পার্টনারেরও ডেট অফ বার্থ, বা আপনার সেই শত্রুরও ডেট অফ বার্থ হতে পারে, ওকে? তাই আপনাকে ফাঁসাতে গিয়ে সে নিজেই ফেঁসে গেছে, কারণ আপনি স্পিরিচুয়ালের মধ্যে চলে গেছেন, নিজেকে নিমজ্জিত করে দিচ্ছেন। আর একটা ছোট্ট কথা এখানে বলে দিই, যাদের প্ল্যানেট ডিস্টার্ব আছে না, রাহু, কেতু, শনি, সব বলেন আমার এই শনি সাড়ে সাথে চলছে, এই ছোট্ট ঘটনা একটা, এই ছোট্ট কথা একটা বলে দিই। যারা স্পিরিচুয়াল লাইনে চলে যাবেন না, তারা টেনশন করবেন না। স্পিরিচুয়াল লাইনে যদি চলে যান তো আপনাদের এই সাড়ে সাথী সব আউট হয়ে যাবে, ঠিক আছে? তো এবারে বর্তমানে সেই যে নেগেটিভ ভাইবস আপনার কাছে আর আসছে না, ফিরে যাচ্ছে। কারণ প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়, আর প্লাসে প্লাস হয়।
এবার কি হচ্ছে এখানে প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, কারণ আপনি পজিটিভ, আপনি গুরুর সান্নিধ্যে রয়েছেন পজিটিভ, তাহলে প্লাসে প্লাসে কি হচ্ছে, প্লাসই হচ্ছে, মাইনাস আর হচ্ছে না। আর মাইনাস কি করছে, শত্রু কি করছে, তার বুদ্ধি কুটবুদ্ধি লাগাচ্ছে, কিন্তু আপনাকে হারাতে গিয়ে যোগ ফলের সঙ্গে সে নিজেকেই বিয়োগ করে ফেলছে এবং সে নিজেই ফেসে যাচ্ছে। এবং তার প্রচুর পরিমাণে লোভ ছিল আপনার সঙ্গে সম্পর্কের, একটাই কারণ, শুধুমাত্র লোভ। বলেছিলাম না প্রথমে শুরুতেই, প্রিয়জন ছিলেন না। যদি প্রিয়জন থাকতেন তাহলে দিন শেষ পর্যন্ত সে আপনার হাত ধরে থাকতো। তার কাছে ছিল টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই সমস্ত জিনিস তার জীবনে ছিল। তাই যখন সে ভাবলো টাকা পয়সা বাড়ি গাড়ি আমি আর কিছু পাবো না, আমার এর সঙ্গে থেকে আর লাভ নেই, তাই আমার আর প্রয়োজনে লাগছে না, তাই আমার প্রয়োজন শেষ, তাই প্রিয়জনও শেষ। প্রয়োজন তার সঙ্গে শেষ, তাই ও আমার আজকেও প্রয়োজন সবটাই শেষ। ঠিক আছে? বর্তমানে প্রচুর পরিমাণে লোভ, টাকার জন্যেই সে আপনাকে ছেড়েছে। অনেকে ডেট অফ বার্থ হবে 1, অনেকে ডেট অফ বার্থ হবে 14, অনেকে ডেট অফ বার্থ হবে 5, শুধুমাত্র লোভ। এবং সেই লোভের জন্যই সে অন্য রিলেশনশিপে চলে গেছে। ঠিক আছে? অনেকে ডেট অফ বার্থ হবে 2, ঠিক আছে, যেটা আপনি আঘাত পেয়েছেন বা সে আঘাত করেছে, যে কোনো আপনার তরফ থেকেও ডেট অফ বার্থ হতে পারে, তার তরফ থেকেও ডেট অফ বার্থ হবে। এবং সেই টাকার লোভেই কিন্তু সে আপনাকে ছেড়ে দিয়ে অন্যের কাছে চলে গেছে। ভেবেছিল আই অ্যাম দ্য বেস্ট, আমি বেস্ট, আমি, আমার রূপ আছে, আমার গ্ল্যামার আছে, আমার সব কিছু আছে, সব কিছু দিয়েই না আমি সমস্ত কিছুকে হাসিল করতে পারবো। এবং আপনাকে ফাঁসাবার জন্য আপনার ফোন হ্যাক করা, আপনার গতিবিধি লক্ষ্য করা, হ্যাঁ, আপনার সঙ্গে শিশুসুলভ বা অনেকের বাচ্চা আছে, বাচ্চার জন্য বাজে নেগেটিভ ভাইবস তৈরি করা, অনেকে ডেট অফ বার্থ হবে 7, অনেকে ডেট অফ বার্থ হবে 6, এবং ভেবেছিল আপনাকে তাড়িয়ে দিয়ে, আপনাকে রিভেঞ্জ নিয়ে, আপনার নেগেটিভ সমস্ত কিছু করে খুব আনন্দে থাকবে। এই যে দেখাচ্ছে না, খুব আনন্দে থাকবে, আপনাকে ফাঁসিয়ে দিয়ে সে আনন্দে থাকবে, তো ভেবেছিল, কিন্তু ইউনিভার্স তাকে রাখেনি। এখান থেকে আর একটু ক্ল্যারিফাই করে নেব, তাই না? বর্তমানে আপনাকে তাড়িয়ে, আপনাকে ফাঁসিয়ে দিয়ে স্যাটিসফাইড নয়, কারণ যখন সে তাড়িয়েছিল ভেবেছিল আমি নতুন করে কিছু অ্যাচিভ করবো। এই যে একটা কার্ড এসেছিল না, সে অন্য রিলেশনশিপে গেছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে, নতুন করে রিম্যারিড হওয়ার স্বপ্ন সে দেখেছে, ঠিক আছে, কিন্তু বর্তমানে সে এখন আনস্যাটিসফাইড। বাবা, কার্ডটা জাম্প হয়ে গেল। এবার দিন রাত সে ভাবছে এবং কি বলছে, আই অ্যাম অলওয়েজ লোনলিং ফর ইউ, আমি সব সময় তোমার জন্য একাকিত্ব ফিল করছি, কারণ বর্তমানে সে তোমাকে ছেড়েছে, সে তোমাকে আঘাত করেছে, তুমি তাকে ছেড়ে আসুনি, তাই তুমি তোমার বিবেকের কাছে স্ট্রং, তুমি বিবেক বিক্রি করোনি, সে বিবেক বিক্রি করে দিয়েছে অলরেডি, তাই এখন আপনাকে ফাঁসিয়ে দিয়ে সে নিজেই একাকিত্ব ভুগতে 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 তার মনের কথা বলার মতো কোনো মানুষকে না পেয়ে সে আজকে ফেসে গেছে। এবার বলবেন, অনেকেই আমাকে বলবেন, না দিদি আপনি ভুল বলছেন, তার বয়ফ্রেন্ড আছে, তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, মেনলি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সে অন্য রিলেশনশিপে গেছে। একবার ভাবুন তো, একটা বন্ধুকে না মনের সব কথা বলা যায়, হাজব্যান্ডকে সব কথা বলা যায় খুব কম সংখ্যক, একটা ওয়াইফকে সব কথা বলা যায়, বয়ফ্রেন্ডকে সব কথা বলা যায়, নতুন করে সম্পর্কে জড়িয়ে গেলেও তাকে মনের সমস্ত দুঃখটা শেয়ার করা যায়, সবটা শেয়ার করা যায়, যেটা একটা বেস্ট ফ্রেন্ডকে করা যায়, সেটা কি একটা হাজব্যান্ড ওয়াইফ নতুন করে রিম্যারেড, নতুন করে রিলেশনশিপে করা যায়? আমার মনে হয় না। এত রিডিং করছি, আমি তো মানুষ, আমার মনে হয় না। একটা বেস্ট ফ্রেন্ডকে যেটা উজাড় করে দেওয়া যায়, সেটা সবাইকে উজাড় করে দেওয়া যায় না। তাই আপনাকে ছেড়ে দিয়ে তার লাইফে না বেস্ট ফ্রেন্ড নেই, তাই সে একাকিত্ব ফিল করছে, আর আপনার লাইফে না বেস্ট ফ্রেন্ড। অনেকেই বলেন আমার ওয়াইফ পার্টি করে, আমার ওয়াইফের অনেক ফ্রেন্ডস আছে, অফিস কালিকে যায়, আমার হাজব্যান্ড ক্লাব যায়, আমার হাজব্যান্ড ওখানে মিটিং করে, ওইখানে, দেখুন সব করে,
কিন্তু প্রকৃত একটা বেস্ট ফ্রেন্ড পেয়ে তাকে সব কিছুটা উজাড় করে বলা আর সেই বেস্ট ফ্রেন্ডটাও মন দিয়ে শোনা এত সহজ না। আমার লাইফে একটা বেস্ট ফ্রেন্ড আছে যার সাথে আমি ঘুরে বেড়াই, রেস্টুরেন্টে খেয়েও বেড়াই। আমার লাইফের বেস্ট ফ্রেন্ড, তাকে যদি রাত একটাতেও ফোন করি না, সে ফোন ধরে। এবং সেও যদি তার লাইফের কোনো সমস্যার মধ্যে পড়ে না, সে আমাকে ফোন করে এবং সে জানে যে সুস্মিতা আমার জন্য করবেই। কনফিডেন্স। রাত 12টা 1টা এরকমও হয়েছে, রাত্রি 12টার সময় উঠেও আমি রিডিং করেছি ফ্রেশ হয়ে। আমার লাইফে সমস্যা হচ্ছে শুধু ওই বন্ধুর জন্যই অবশ্য। এবং জীবনের সব কিছুটা আমি তাকে উজাড় করতে পারি, সেও তার জীবনের সব কিছুটা উজাড়। কিন্তু আপনার পার্টনার সেরকম একটা মানুষকেই সে খুঁজে পায়নি। সবার সাথে মিশছে, তার লাইফে অনেক বন্ধু আছে, আপনার জীবনেও অনেক বন্ধু আছে, আমার জীবনেও অনেক বন্ধু আছে, কিন্তু প্রকৃত বেস্ট ফ্রেন্ড উজাড় করে সবটা বলা অত সহজ না। আর অত সহজে সেই মানুষটা খুঁজে পাওয়াও যায় না। বন্ধু সবাই হতে পারে, স্কুল কলেজে অনেক বন্ধু হয়, কিন্তু প্রকৃত বন্ধু, বিপদের বন্ধু খুব একজনই হয়। আমার জীবনে অবশ্য আছে। তো যাই হোক, সেখান থেকে সে আজ একাকিত্ব ফিল করছে, একাকিত্ব ফিল করছে এবং আপনাকে ফাঁসাতে গিয়ে সে নিজে অলরেডি ফেঁসে বসে রয়েছে। এবং আপনার সাথে ঘটনাগুলো যে ঘটিয়েছে সেগুলো বারবার তার মনের মধ্যে রিফ্লেকশন হচ্ছে এবং বারবার অন্যায় তাকে দংশাচ্ছে, বিবেক তাকে দংশাচ্ছে এবং সে এখন ফিল করছে অনেক জিনিসকে সিক্রেট রাখলেই হয়তো ভালো হতো। এবং দিন রাত তার শ্যাডো সাইড হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে তার ঘটনা যে নোংরামিগুলো সে করেছে এবং আপনার অনুপস্থিতি তাকে আজকে ভাবিয়ে তুলছে। এবার বুঝেছেন যে কতটা অন্যায় সে করেছে আর কতটা সে আপনাকে ফাঁসাতে গিয়ে সে আজকে নিজে ফেঁসে বসে রয়েছে। 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলো না। আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা একটু প্লিজ মাথায় রেখো।